সাং সিং সং সচন্দ্রায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেল, আপনাদের চ্যানেল আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। চলুন সরাসরি আলোচনায় যাব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফল নিয়ে। 12 ফেব্রুয়ারি 2024 সোমবার, 28 মাঘ শুক্লপক্ষ তৃতীয়া। আজকের দিনে চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করবে 9:35 পর্যন্ত, তারপরে মীন রাশিতে গমন করে যাবে। অর্থাৎ দুটি রাশির প্রভাব আপনারা পেতে যাচ্ছেন। পূর্ব ভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্র দিয়ে আজকের দিনে চলতে থাকবে। অর্থাৎ 2:56 পর্যন্ত, দুপুরবেলা পর্যন্ত পূর্ব ভদ্রপদ নক্ষত্র দিয়ে যাবে, তারপরে উত্তর ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। দুটি রাশির প্রভাব এবং দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে যাচ্ছেন। এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আপনাদের চ্যানেলের প্রোগ্রেসের জন্য, অবশ্যই পজিটিভ ঊর্জা তৈরি করার জন্য একটা কমেন্ট অবশ্যই রাখবেন। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। চলুন সরাসরি আলোচনায় যাই। আর যারা পঞ্চাঙ্গ দেখেন প্রত্যেক দিন, সময়ের সাথে সাথে চলেন, সময়কে নিয়ে এগিয়ে চলেন, তাদের ক্ষেত্রে অলরেডি পঞ্চাঙ্গের ভিডিও দিয়ে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পারেন, অলরেডি পাবলিশ করে দেওয়া হয়েছে। চলুন সরাসরি আলোচনায় যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 1। আজকের দিনে আপনারা লাল রংটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আর 26 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গীয় বৃহস্পতি আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে। প্রথমত আপনার হচ্ছে গিয়ে আপনি এগোচ্ছেন প্রথম অবস্থাতে হচ্ছে জন্মতারা দিয়ে, তারপরে হচ্ছে গিয়ে আপনি এগোবেন অতি মৃত্যুর তারা দিয়ে। তো স্বভাবতই ভালোর দিকে যাবে, যত সময় গড়াবে এগোবে। আর একাদশ ভাব এবং দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে। তো স্বভাবতই আবার একদিকে যেরকম ভালো, একদিকে খারাপ দেখা যাচ্ছে। 9:35 পর্যন্ত তো বেশ ভালো চন্দ্র আছে আপনার হচ্ছে গিয়ে একাদশ ভাবে, তারপরে দ্বাদশ ভাবে গমন করে যাবে, অর্থাৎ খরচের জায়গা দিয়ে যাবে। তো আজকের দিনে চাকরিজীবী যারা বন্ধু আছেন তাদের ক্ষেত্রে ব্যাপারটা কিছুটা চাপের মধ্যে হতে যাচ্ছে, মাথায় রাখবেন। একটু চাপের মধ্যে হয়তো পড়তে হতে পারে। বস কোনো কারণে একটু রেগে গেল, সমস্যা সংকুল জায়গা তৈরি হয়ে গেল, অপ্রয়োজনীয় ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। অপ্রয়োজনীয় বিষয় নিয়ে জড়িয়ে পড়ে সমস্যায় পড়ে গেলেন, ছোটোখাটো বিষয় নিয়ে রাগ হয়ে গেল, আপনার প্রবলেম হয়ে গেল। পূর্ব ভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্র বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি পঞ্চাঙ্গে। কেন এইরকম হয়ে থাকে সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আমি বারবার বলি, সংঘর্ষ হয়ে যায়, এমন কিছু কাজ করবেন না যার ফলে প্রবলেম হতে পারে। এইরকম ঘটনাগুলো ঘটিয়ে দেওয়ার তারপরে হচ্ছে চন্দ্র হচ্ছে দ্বাদশ ভাব দিয়ে যাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে স্বাস্থ্যের যত্ন তো আপনাকে নিতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। মাথায় রাখবেন, স্বাস্থ্যের যত্ন নিতেই হবে। নবম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তো আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন, বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো ফল পাবেন। কিন্তু অষ্টম ভাব এতটাই অ্যাক্টিভ হয়ে আছে যে আপনার মধ্যে একটা কি বলবো, স্বাচ্ছন্দ্যের অভাব কিন্তু আপনি ভোগ করবেন। আইন আদালত থাকলে প্রবলেম হতে পারে। ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে, এবং দাম্পত্য সুখের ক্ষেত্রটা মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে, খারাপ হবে না, এই জায়গাটা ভালো। সন্তান সুখের জায়গাটায় আজকের দিনে একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে, খারাপ হবে না। প্রথম ভাবটা তো দেখতে পাচ্ছি খারাপ নয়, দুটো না। আপনাদের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, সন্তানের লেখাপড়ার জন্য কিন্তু খরচ খরচা হতে পারে। আর প্রেমের ক্ষেত্রে কিন্তু খরচ খরচা বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, কিছুটা খেয়াল রাখবেন। তবে যারা কনসিভ করে আছেন তাদের সন্তান জন্ম নিতে যাচ্ছে আজকের দিনে, ভালো। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আজকের দিনে মেষ রাশি তো এক সংখ্যাটা বলেছি, এক সংখ্যাটা লাল রংটা বা গোলাপি কালারটা ব্যবহার করুন, ভালো হবে। চলুন আজকের দিনে অশ্বিনী নক্ষত্র কি বলছে দেখা যায়। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে এই আজকের দিনটায় মোটের উপরে যা দেখা যাচ্ছে, ফার্স্ট হাফটায় অর্থাৎ 10টার মধ্যে যদি কোনো ইন্টারভিউ থাকলে ভালো হবে। তারপরে কিন্তু শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে, মাথায় রাখতে হবে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। চাকরির জায়গাটায় আপনাদের বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে,
অযথা ভ্রমণ হতে পারে আপনাদের ক্ষেত্রে, বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে, শত্রু ঘায়েল করার জন্য চেষ্টা করবে। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, কারণ চাকরির জায়গাটা আপনাদের ক্ষেত্রে প্রবলেম হতে পারে, প্রবলেম হওয়ার সম্ভাবনা দেখা দিতে যাচ্ছে আজকের দিনে। আর অযথা বসের সঙ্গে সংঘর্ষ করে চাকরি নট হয়ে গেল এরকম কাজ করতে যাবেন না। আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। ব্যয়ের পরিমাণ দেখা যাচ্ছে অনেকটা বেশি। ইন্টারন্যাশনাল ব্যবসা বাণিজ্য করছেন, কিছুটা বেটার ফল পাবেন। দাম্পত্যের ক্ষেত্রে বেড কম্ফোর্টটা পেতে যাচ্ছেন, সে জায়গাটা খারাপ না। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসা একটু চাপের মধ্যে ফেলে দিতে পারে। চাকরির জায়গাটা একটু চাপের মধ্যে যাচ্ছেন, সতর্কতার দরকার আছে। ভীষণভাবে সতর্ক থাকবেন। ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনাও দেখা দিতে পারে আজকের দিনে। তবে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে প্রেম খুঁজে বেড়াচ্ছেন তো প্রেম পেতে পারেন, কিন্তু বাজিয়ে দেখার দরকার আছে আজকের দিনে, খেয়াল রাখবেন। হতাশা বোধ আপনাকে গ্রাস করতে পারে আজকের দিনে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হতে যাচ্ছে। আজকের দিনে আপনারা 7 সংখ্যাটা এবং 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। কালচে লাল রং ব্যবহার করুন। 27 ডট নিয়ে এগোচ্ছেন আপনি। আর আজকের দিনে আপনি এগোচ্ছেন পত্তরি তারা দিয়ে, তারপরে আপনি এগোবেন হচ্ছে গিয়ে খেম তারা দিয়ে। তো পত্তরি তারা দিয়ে এগোচ্ছেন আপনি 2:56 পর্যন্ত, তারপরে খেম তারা দিয়ে এগোতে থাকবেন। তো স্বভাবতই আজকের দিনে চন্দ্র কিন্তু আপনার দ্বাদশ ভাব এবং একাদশ ভাব, দশম এবং একাদশ ভাব দিয়ে আপনার এগোতে থাকবে, এবং পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে নতুন কোনো কাজ শুরু আজকের দিনে করতে পারেন, বা চাকরি কোনো নতুন খুঁজছিলেন আজকের দিনে, হয়তো সেখানে জয়েন করতে যাচ্ছেন, ইন্টারভিউ হয়ে গেছে, আজকের দিনে ফাইনাল দিন, আপনার লাক খুলে যেতে পারে। নতুন সম্পত্তি কেনাকাটা করার জন্য আপনি কিন্তু এগোতে পারেন আজকের দিনে। বেসরকারি চাকরিজীবী যারা আছেন তাদের আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। পারিবারিক সুখটা মোটের উপরে ভালো দিকে যাবে আশা করছি, সুখের বাতাবরণ থাকছে। প্রেম জীবনের ক্ষেত্রে আজকের দিনে খুব যে খারাপ হবে তা নয়, মোটের উপর ঠিকঠাক আছে আজকের দিনে, খারাপ হতে যাচ্ছে না। দাম্পত্যের ক্ষেত্রেও আজকের দিনে ভালো হতে যাচ্ছে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে এবং সৌভাগ্য লাভ হতে যাচ্ছে, বেড কম্ফোর্টটা হতে যাচ্ছে। আপনার আত্মবিশ্বাস আজকের দিনে বাড়বে। শিক্ষাক্ষেত্রটা ভালো, তবে অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ, ষষ্ঠ ভাব অনেকটা অ্যাক্টিভ। মামলা মোকদ্দমা থাকলে একটু টেনশন বাড়বে। এটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে যা দেখা যাচ্ছে, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে ভালো প্রোগ্রেস হতে যাচ্ছে আজকের দিনে। চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, নতুন কোনো যোগাযোগ আপনার ক্ষেত্রে শুভ জায়গা তৈরি করে দেবে। যারা সরকারি চাকরি করছেন তাদের ক্ষেত্রে প্রোগ্রেস দেখা দিতে যাচ্ছে। রোহিণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের চাকরি কোনো নতুন যোগাযোগ সৃষ্টি হতে পারে, সেক্ষেত্রে ভালো কমিউনিকেশনটা ভালো থাকলে আজকের দিনে শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে, এবং কোনো ডিড সাইন থেকে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে, লাভদায়ক হতে যাচ্ছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো চলবে আজকের দিনে, খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পাবেন। নতুন যোগাযোগ সৃষ্টি হতে যাচ্ছে, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন বলে আশা করছি। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে পিঙ্ক কালার ব্যবহার করুন। 28 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে। আজকের দিনে আপনি বিপদ তারা দিয়ে এগোবেন, আবার 3টের পরে আপনি হচ্ছে কি সম্পদ তারা দিয়ে এগোবেন। সকালবেলার দিকটা বিপদ তারা দিয়ে এগোচ্ছেন, আর আপনি আপনার নবম ভাব দিয়ে চন্দ্র এগোবে এবং দশম ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে। তো আমি বলবো ভাই, কর্মক্ষেত্রে বড় পরীক্ষা নিরীক্ষা আপনি করুন, কিন্তু দায়িত্ব পালন করার চেষ্টা করবেন সঠিকভাবে, নাহলে বড় ধরনের ক্যাওস সৃষ্টি হতে পারে। দেখুন, এটা আপনার ক্ষেত্রে বড় সুবিধা দিয়ে দিতে পারে, আবার অসুবিধার সৃষ্টিও করতে পারে। তাই ডিসিশন মেকিং এর ক্ষেত্রে ভুল যাতে না হয় একটু খেয়াল রেখে চলতে হবে। প্রতিবেশীদের সঙ্গে আপনার সৌহার্দ্য বজায় রাখার চেষ্টা করুন, নাহলে বিপত্তি হতে পারে, মাথায় রাখবেন। তবে আপনি যদি মনে করেন যে না, আমি যেটা করছি সেটা সঠিক এবং দীর্ঘদিনে আমার লালায়িত ইচ্ছা, এটা সম্ভাবনা আছে ভালো ফল পাবো, এবং সরকারি ক্ষেত্র বা বেসরকারি ক্ষেত্র আমি বলবো
এগোতে পারেন। আর আপনার সাফল্য আপনাকে বড় ধরনের বেনিফিট দিতে পারে এবং অফিসার যারা আছে তারা আপনার কথার গুরুত্ব বুঝবে এবং আপনি আপনার কাজের উপরে অন্যের উপরে নির্ভরশীল হতে যাবেন না। নিজের কাজটা নিজে সঠিক সময় কমপ্লিট করার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা দেখা যাচ্ছে খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। ব্যবসা ভালো চলবে, ব্যবসা ভালো চলবে। একটু তো কম্পিটিশান লেভেল থাকে, সেটা তো সবসময় থেকে থাকে। এই সবসময় একটা ওই কনস্পারেসি লেভেল থাকে। তো মোটের উপরে যা দেখা যাচ্ছে ভালো হবে। আর দেখা যাচ্ছে যারা ইন্টারভিউ দিতে যাবেন না তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ, ভীষণভাবে শুভ হতে যাচ্ছে। চাকরির জায়গায় কনস্পারেসি সবসময় থাকবেই আজকের দিনে, কিন্তু চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন তো অত্যন্ত শুভ ফল পাবেন। লোন স্যাংশন করতে চাইছেন সেক্ষেত্রে ভালো হবে। প্রেমের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, অত্যন্ত শুভ। দাম্পত্যের ক্ষেত্রে মাখামাখি বেশি হতে যাচ্ছে আজকের দিনে আপনাদের কাম গলা বৃদ্ধি পাবে, মোটের উপর ঠিকঠাক থাকছে। আজকের দিনটা খারাপ নয়। আইন গঠিত কোনো জটিলতা যদি থাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে সামান্য হলেও। অর্থ সংক্রান্ত ডিসিশন ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে একটা অজ্ঞাত ভয় আপনার ক্ষেত্রে কাজ করতে পারে, তাই সতর্কতার দরকার। শত্রু বৃদ্ধি হতে পারে, চাকরির ক্ষেত্রে হতে পারে। পিতাকে নিয়ে একটু টেনশন বাড়তে পারে, সতর্কতার দরকার। অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখুন। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা দরকার আছে। তবে চাকরি ইন্টারভিউ থাকলে সফলতা চূড়ান্ত শিখরে যাবেন। আদ্রা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনটায়। আজকের দিনে আপনাদের আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখবেন আজকের দিনে। চাকরি ইন্টারভিউ থাকলে অত্যন্ত শুভ হতে যাচ্ছে। দাম্পত্য ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। তবে ব্যবসা বাণিজ্যে একটু দেখে চালাতে হবে, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যাবেন, এটা দেখা যাচ্ছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে সাকসেস আছে আপনার দাম্পত্য জীবনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সৌভাগ্যের যোগ থাকছে। ব্যবসা বাণিজ্য তুখর চলবে। চাকরির জায়গাটা ভালো আছে, মোটের উপরে শুভ এবং কোনো নতুন চুক্তি সাধন হতে পারে বা চাকরি নতুন কোনো যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক হতে যাচ্ছে। প্রেমের আকাশে বাতাসে ভাসবেন, মোটের উপরে শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। আজকের দিনে খারাপ নয়, ভালো হতে যাচ্ছে পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7। আজকের দিনে আপনারা গোলাপি কালার ব্যবহার করুন, 23 ডট নিয়ে এগোচ্ছেন। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা হতে যাচ্ছে, আপনারা নিধন তারা দিয়ে এগোচ্ছেন। অষ্টম ভাব দিয়ে আপনার 9:35 পর্যন্ত চন্দ্র চলবে, তারপর নবম ভাব দিয়ে চলবে। তো 10টা 9:30 পর্যন্ত সময়টা একটু দেখে চলুন। তারপরে সময়টা আপনাদের ক্ষেত্রে কিছুটা মঙ্গলজনক তো হচ্ছে। পূর্ব বর্ধমান এবং উত্তর বর্ধমান নক্ষত্র দিয়ে এগোতে থাকবেন, খারাপ নয়। সেক্ষেত্রে আমি বলবো দেখুন, আপনাদের আজকের দিনে যেটা দেখা যাচ্ছে 9:30 পর্যন্ত সময়টা সতর্কতা অবলম্বন করতে হবে। তারপরে সময়টা আপনাদের দীর্ঘ লাভের সুযোগ থাকছে। ভ্রমণ হতে পারে, গুরুত্বপূর্ণ ভ্রমণেতে আপনার লাভ ওঠানোর সুযোগ থাকছে। সেটা ব্যবসায়িক হতে পারে, পারিবারিক হতে পারে, লাভ ওঠানোর সুযোগ থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে প্রস্তুতি নিয়েছেন আজকের দিনে সেই দিন, যেখান থেকে আপনার লাভ ওঠানোর সুযোগ থাকছে। অর্থাৎ আপনার ক্যাম্পাসিং থাকলে লাভ হবেই আজকের দিনে, এবং আপনি 100% জানবেন যে সাকসেসটা হতে যাচ্ছে। চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে আপনার সন্তানের সুখী হওয়ার সম্ভাবনা থাকছে। সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে। সন্তান চাকরি পেতে পারে, সৌভাগ্যের যোগ থাকছে, সেদিকটাও ভালো, খারাপ না, মোটের উপরে ভালো দেখা যাচ্ছে। আজকের দিনে নতুন কিছু শিক্ষা গ্রহণ করতে চাইছেন, সেক্ষেত্রেও ভালো হবে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। আর্থিক জায়গাটা যে খুব খারাপ তা নয়, মোটের উপরে ঠিকঠাক আছে, ভালোই ফল পেতে যাচ্ছে। আর সাকসেসের জায়গাটা ভালো হতে যাচ্ছে আর কি মোটের উপরে। ব্যবসার ক্ষেত্রে একটু চাপ থাকবে বটে, কিন্তু আপনার যে ব্যবহার, সেই ব্যবহার আপনাকে সাফল্য দিয়ে দিতে যাচ্ছে আপনার দাম্পত্য জীবন ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করুন।
পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনের জন্য আপনাদের চাকরির জায়গাটা অত্যন্ত ভালো, চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো হতে যাচ্ছে। 9:30টার পরে সমস্ত কিছু শুভ উদ্যোগ গ্রহণ করতে থাকুন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। সেক্ষেত্রে আপনার সৌভাগ্যের যোগ থাকবে, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। যে সমস্ত বন্ধুরা বাড়ি গাড়ি সম্পত্তি কিনতে চাইছেন তারাও এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। এবং লোন এই সমস্ত ক্ষেত্রে চাইছিলেন, বৃদ্ধির যোগ থাকছে, ভালো হবে। পুষ্যা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে এই 9:30টার পরে আপনাদের ক্ষেত্রে একটুখানি ভালোর দিকে যাবে বলে আশা করছি। সেক্ষেত্রে আমি বলবো, দেখুন সবসময় না একটা ভয় ভয় ব্যাপার আপনার মধ্যে কাজ করতে পারে, কিন্তু ভূতপূর্ব কোনো ব্যক্তির সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে বা যারা রিসার্চ করার আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। পুষ্যা নক্ষত্রের বন্ধু, ডিবেটিং এর মধ্যে দিয়ে লাভ হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, লাভ ওঠানোর সুযোগ থাকছে। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। দাম্পত্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন, 9:30টার পরের সময়টা থেকে ভালো ফল পেতে যাচ্ছেন। নতুন কোনো যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক হতে যাচ্ছে। ভ্রমণ আপনার ক্ষেত্রে সুখ এনে দিতে পারে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1 এবং 4। আজকের দিনে স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন। 28 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টবর্গে 28 ডট খারাপ নয়। আর আজকের দিনে আপনার এগোচ্ছেন হচ্ছে গিয়ে সাধক তারা দিয়ে, তারপরে পত্তলিক তারা দিয়ে এগোতে থাকবেন। তো 3টের পরে পত্তলিক তারা দিয়ে এগোতে থাকবেন, সাধক তারা দিয়ে 3টে পর্যন্ত, ওই 2:56 পর্যন্ত চলতে থাকবে। তো ঘটনাক্রমে আপনার সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে। 9:30 পর্যন্ত সময়টা তো মোটের উপরে ভালো দেখতে পাচ্ছে। পূর্ব বর্ধমান এবং উত্তর বর্ধমান নক্ষত্র দিয়ে যাচ্ছে। পূর্ব বর্ধমান নক্ষত্র দিয়ে পাবে, তারপরে উত্তর বর্ধমান নক্ষত্র শনি নক্ষত্র দিয়ে, এবার অষ্টম ভাবে দিয়ে তখন চন্দ্র বসে যাবে। তো ভাই সকাল যা কিছু শুভ উদ্যোগ গ্রহণ করা সেটা আপনি সকাল 9:30টার মধ্যে করে নিলে ভালো হবে। না হলে না আপনার মধ্যে কি দেখা দিতে পারে, আজকের দিনে বিরক্তিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। মনের মধ্যে একটা বিরক্তি ভাব, একটা মেন্টাল স্ট্রেস, সেটা সেই স্ট্রেসটা আপনার দাম্পত্য নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে, প্রেমী ঘটিত ব্যাপার হতে পারে, মামলা মোকদ্দমা ঘটিত ব্যাপার, শরীর স্বাস্থ্যের ব্যাপার, এগুলো নিয়ে হতে পারে। হওয়ার চান্সটা বেশি দেখা যাচ্ছে। সহকর্মীদের সঙ্গে বিবাদ বিতর্কের মধ্যে জড়িয়ে পড়তে পারেন, তাই সতর্কতার দরকার। আর পেটের গন্ডগোল বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে, একটু দেখে চলতে হবে সেই ব্যাপারে। পুরানো কোনো সমস্যা থাকলে সেই সমস্যা আবার ফিরে এসে আপনাকে সমস্যা আরো ডিপের মধ্যে ফেলে দিতে পারে, তাই সতর্কতার দরকার। শিক্ষার্থী বন্ধুরা, আপনাদেরকে বলবো, দেখুন জায়গাটা অনেকটা ভালো, কিন্তু মনোযোগ দিতে পারবেন না। শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে ভালো দেখতে পাচ্ছি, কিন্তু মনোযোগের অভাব হয়তো হতে পারে, একটুখানি খেয়াল রাখতে হবে। শিক্ষায় সাফল্য আছে, কিন্তু মনোযোগের অভাব আমি দেখতে পাচ্ছি। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন, ভালো হবে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, বাড়ির লোকেরা আপনাকে সাপোর্ট করবে, এটা হচ্ছে সব থেকে বড় ভালো জিনিস হতে যাচ্ছে। ভ্রমণ হতে পারে, আধ্যাত্মিক ভ্রমণ হতে পারে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন, ভালো হতে যাচ্ছে সেই দিক থেকে দেখতে গেলে। আচ্ছা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কি হতে যাচ্ছে? মঘা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক জায়গাটা খারাপ নয়, মোটামুটি 9:30 10টা পর্যন্ত তো ভালো দেখতে পাচ্ছি। তারপরে সময়টা ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। এন্ট্রি কোনো প্রবলেম থাকলে একটু চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। পূর্ব ফলগুনি নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দেখুন শত্রু আপনাকে ঘায়েল করতে পারে, খেয়াল রেখে চলতে হবে। বিশেষ করে সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বাজে। আর আপনাদের ক্ষেত্রে আমি বলবো, দেখুন যদি চাকরি ইন্টারভিউ থাকে, খুব ভালো করে তো প্রস্তুতি নিয়ে যান, তাতে আপনার মঙ্গলজনক হবে। নতুন কোনো যোগাযোগ সৃষ্টি হতে যাচ্ছে, সেক্ষেত্রে ভালো হবে। চাকরি সূত্রে আপনার প্রাপ্তি যোগ হতে পারে, কোনো ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। তবে বিদেশের সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করার চেষ্টা করছেন, সেক্ষেত্রে আরও ভালো ফল পাবেন। উত্তর ফলগুনি নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরি ইন্টারভিউটা ভালোর দিকে যাবে বলে আশা করছে। লাভ ওঠানোর সুযোগ থাকছে, শত্রু বৃদ্ধি হবে বলে আশা মনে করছে। তো একটা অজ্ঞাত ভয় আপনার ক্ষেত্রে কাজ করতে পারে, একটুখানি খেয়াল রেখে আপনাকে চলতে হবে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে
আপনারা আজকের দিনে 7 সংখ্যাটা ব্যবহার করুন, 8 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন, 7 সংখ্যাটাই ভালো যাবে আপনাদের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে। আজকের দিনে আপনারা লালচে ব্লু কালারটা ব্যবহার করুন, ভালো হবে। আর 27 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে, খারাপ না, 27 ডট অনেকটা ভালো। আর এদিকে আপনি হচ্ছে গিয়ে এগোচ্ছেন বিপদ তারা দিয়ে এগোচ্ছেন, প্রথমটা বিপদ তারা দিয়ে এগোবেন, তারপরে 3টের পরে হচ্ছে গিয়ে আপনি সম্পদ তারা দিয়ে এগোবেন। তো একটুখানি সতর্কতার দরকার আছে, কি আপনার প্রেম সংক্রান্ত ক্ষেত্রে একটু সতর্ক হয়ে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে আর কি। শত্রু বৃদ্ধি পেতে পারে, তো প্রেমের জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। 6ষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোবে এবং 7ম ভাব দিয়ে চন্দ্র এগোবে আজকের দিনে। 9টা 9:30 পর্যন্ত আপনার 6ষ্ঠ ভাব দিয়ে গমন করতে থাকবে, আর তখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র দিয়ে এগোতে থাকবে, তারপরে উত্তর ভাদ্রপদ নক্ষত্র দিয়ে এগোতে থাকবে। তো স্বভাবতই আপনার ক্ষেত্রে যেটা হতেই যাচ্ছে আজকের দিনে, সামাজিক বৃত্তের মধ্যে আপনার হয়তো একটা পরিচিতি বাড়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। বাড়ির পরিবেশ মোটের উপর ঠিকঠাক থাকছে, ভালো হবে। নতুন কোনো যোগাযোগের মাধ্যমে লাভবান হওয়ার সম্ভাবনা থাকছে। সকালবেলাটা আপনি উদ্যমী বোধ করবেন আজকের দিনে, খারাপ না। আর গুরুত্বপূর্ণ কোনো কাজেই পরিকল্পনা করতে পারেন আজকের দিনে এবং শেষ করার চেষ্টা করবেন আজকের দিনে। আপনার কোনো সমস্যা হলে না আজকের দিনে স্বামী স্ত্রী একসঙ্গে বসে আলাপ আলোচনা করুন, তাতেই কিন্তু বড় ধরনের সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। এই জায়গাটা ভালো। কারোর ইচ্ছার উপরে একটু গুরুত্ব দিতে হবে, স্বামী অথবা স্ত্রী একে অপরের ইচ্ছার প্রতি গুরুত্ব দেওয়ার দরকার আছে। এই জায়গাটা একটু খেয়াল রেখে চলুন। বাড়ির পরিবেশ তো ভালো, ভ্রমণ ভালো হতে যাচ্ছে, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, চাকরির জায়গাটা খারাপ নয়। আজকের দিনে ডমিনেটিং পাওয়ার নিয়ে কাজকর্ম করুন, আজকের দিনটা আপনি লাভবান হতে যাচ্ছেন। ক্রিয়েটিভ জগতের বন্ধু আরও ভালো ফল পেতে যাচ্ছেন, সাকসেস হাতের মুঠে থাকবে আজকের দিনে। ব্যবসা বাণিজ্যটাও খুব ভালো চলবে বলে আশা করছি। আজকের দিনে চমৎকার ফল পাবেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেম গঠিত ব্যাপারে খরচ খরচা বৃদ্ধি হতে পারে। আজকের দিনে ক্রিয়েটিভ জগতের বন্ধু আজকের দিনে কিছুটা সাফল্য পাবেন বটে, কিন্তু খরচ খরচা দেখতে হবে, একটুখানি খেয়াল রাখতে হবে। ব্যবসা বাণিজ্য ভালো হবে, প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সাফল্য পেতে যাচ্ছেন, খারাপ না। ব্যবসা বাণিজ্য ঠিকঠাক চলবে। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে, ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, দাম্পত্য সুখ বৃদ্ধি হতে যাচ্ছে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেমে ঘটিত ব্যাপারটা একটা অবস্ট্যাকেল আসতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। তবে প্রেমেতে সাফল্যও দেখা যাচ্ছে, সন্তান সুখী হতে যাচ্ছেন, ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে। আর চাকরি ইন্টারভিউ থাকলে মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি। ভ্রমণ হতে পারে, নতুন কোনো যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক হতে যাচ্ছে, অত্যন্ত শুভ ফল পাবেন। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7 সংখ্যাটা আপনারা ব্যবহার করুন। আজকের দিনে লাইট ব্লু কালার ব্যবহার করুন, লালচে ব্লু কালার ব্যবহার করতে পারেন। 29 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টবর্গে, খারাপ না, 29 ডট খারাপ না। আর আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে পত্তরি তারা দিয়ে এগোতে থাকবেন, তারপরে আবার আপনি ক্ষীম তারা দিয়ে এগোতে থাকবেন। 2:56 পর থেকে আপনি হচ্ছে ক্ষীম তারা দিয়ে এগোতে থাকবেন। তো স্বভাবতই আমি যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে বা মায়ের ব্যাপারে আপনার একটু স্ট্রেস থাকবে, টেনশন থাকবে, এই জায়গাটা একটুখানি খেয়াল রেখে চলবেন। পঞ্চম ভাব দিয়ে তো চন্দ্র এগোতে থাকবে, তারপর ষষ্ঠ ভাব দিয়ে এগোবে। তো পঞ্চম ভাব দিয়ে যখন এগোতে থাকবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র দিয়ে এগোতে থাকবে, আবার ষষ্ঠ ভাব দিয়ে এগোতে সময় যেহেতু 9:35 পরে ষষ্ঠ ভাবে গমন করে যাবে, তখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র দিয়ে গমন করতে যাবে, পরে গিয়ে আপনার উত্তর ভাদ্রপদ নক্ষত্র দিয়ে গমন করতে থাকবে। তো এইরকম পরিস্থিতিতে ব্যবসার ক্ষেত্রে যারা ঋণ নিতে চাইছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে ঋণ স্যাংশন হয়ে যেতে পারে, সেদিক থেকে দেখতে গেলে ভালো ফল পেতে যাচ্ছেন। অন্যদের সাহায্য করা আপনার একটা যদি ইচ্ছা থাকে বা আপনার মাঝে মাঝে করেন, তো এইটা করলে আপনার আধ্যাত্মিকতার ক্ষেত্রে তৃপ্তি লাভ হবে বলে আশা করছি আজকের দিনে। আর পরিবারের সঙ্গে সময় কাটাবার চেষ্টা করুন আজকের দিনে। নতুন কোনো যোগাযোগ সৃষ্টি হতে যাচ্ছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভদায়ক হতে যাচ্ছে। আর ভ্রমণ হতে পারে আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে, ভ্রমণটা আজকের দিনে মাস্ট হতে যাচ্ছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে
সহকর্মীদের কাছ থেকে কোনো সহযোগিতা পেতে যাচ্ছেন, কারণ চাকরির জায়গাটা চাপ থাকবে আজকের দিনে, কোনো অমীমাংসিত কাজ শেষ করার চাপ থাকবে, তো সহযোগিতা হয়তো পাবেন আপনি। কর্মক্ষেত্রে বড় দায়িত্ব হয়তো পেতে যাচ্ছেন আজকের দিনে, খারাপ নয় ওটার উপরে যা দেখা যাচ্ছে। প্রেম সংক্রান্ত ব্যাপারে একটু জটিলতা হয়তো থাকবে, একটু অ্যাডজাস্ট করে চলতে হবে আপনাদের। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কি হতে যাচ্ছে? চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, প্রেমেতে হাবুডুবু খাবেন, শত্রুতা বৃদ্ধি পেতে পারে, চাকরির জায়গাটা শত্রু বৃদ্ধি হতে পারে, সতর্কতার দরকার। দাম্পত্যের ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্য এবং চাকরির ক্ষেত্রে শত্রুতা হতে পারে। সাথী নক্ষত্রের বন্ধু আজকে দিন চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, আর্থিক বৃদ্ধির যোগ থাকবে, নতুন যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক হতে যাচ্ছে, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। চাকরির জায়গাটা কনস্পারেসিটা বাড়লেও ভালো ফল পাবেন। দাম্পত্যের ক্ষেত্রে খারাপ নয়, ব্যবসা বাণিজ্য ঠিকঠাক চলবে। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে। আজকের দিনে কনস্পারেসিটা একটু বাড়বে বটে, তো সেই জায়গাটা চোখ কান খোলা রাখলে আপনার ক্ষেত্রে লাভদায়ক হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। আজকের দিনে ফাটকা প্রাপ্তির যোগটা থাকছে বটে, কিন্তু সেটা নমিনাল, একটু দেখে চলুন। চাকরির জায়গাটা খারাপ নয়, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, ভ্রমণের ক্ষেত্রটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকছে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1। আজকের দিনে আপনারা আর পাচ্ছেন 7 সংখ্যাটা, তো 1 আর 7 সংখ্যাটা আপনারা পাচ্ছেন। চকলেট কালার ব্যবহার করুন, 40 ডট নিয়ে করছেন, অষ্টক বর্গে খারাপ না। আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে মিত্র তারা দিয়ে, তারপরে নিধন তারা দিয়ে এগোবেন, 2-3টের পর থেকে মাথায় রাখবেন। তো যতক্ষণ পর্যন্ত আপনি তো এগোচ্ছেন মিত্র তারা দিক খারাপ নয়, যা দেখা যাচ্ছে। আপনার ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। চাকরি ইন্টারভিউ থাকলে তো ভালো ফল পেতেই যাচ্ছেন আজকের দিনে। এছাড়া চাকরির ক্ষেত্রে একটু চাপ থাকবে বটে, সাফল্য আছে আজকের দিনে, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন, ভ্রমণের ক্ষেত্রে লাভদায়ক হতে যাচ্ছে। প্রেমের জায়গাটা দিয়ে আপনার 9:35 পর থেকে চন্দ্র ভ্রমণ করতে থাকবে, তার আগে পর্যন্ত আপনার চতুর্থভাবে থাকছে। তো পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সভাপতি যেটা দেখা যাচ্ছে প্রেমের ক্ষেত্রে আপনি খুব আনন্দের সঙ্গে কাটাবেন প্রেম ক্ষেত্রটায়, সন্তান সুখ বৃদ্ধি পেতে যাচ্ছে, মেজাজ খুব ভালো হতে যাচ্ছে আজকে। নতুন পদ্ধতিতে কাজকর্ম করতে যাচ্ছেন, নতুন কিছু শিখতে চাইছেন, সেক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। দাম্পত্য জীবনটা তো আজকের দিনে ভালো এবং বেড কমফোর্ট বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনে, খারাপ নয়। শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে সিরিয়াসলি একটুখানি পড়াশোনা করার চেষ্টা করুন, বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, লাভদায়ক হতে যাচ্ছে আজকের দিনে। উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু চাপ থাকবে বটে, তবুও বলবো একটু সচেতন হলে ভালো ফলই পাবেন। অন্যের বিষয়ে হস্তক্ষেপ করা থেকে দূরে থাকুন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে। দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, খরচ খরচা হতে পারে, একটু খেয়াল রেখে চলুন। মামলা মোকদ্দমা সংক্রান্ত ক্ষেত্রে খরচ খরচা বৃদ্ধি হয়ে যেতে পারে যদি আপনার থাকে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। আজকের দিনে বিশাখা নক্ষত্র বলছে যে আজকের দিনে আপনাদের মোটের উপরে শরীর স্বাস্থ্যের দিকটা অ্যাভারেজ ফল দিয়ে যাবে। কোনো ইন্টারভিউ থাকলে ভালো হবে, পরিষেবামূলক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। অনুরাধা নক্ষত্রের বন্ধু বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ব্রোকারেজ থেকে যারা কাজকর্ম করেন ভালো হবে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে, ইন্টারভিউ থাকলে চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। আর আজকের দিনে চাকরির জায়গাটা একটু দেখে চলতে হবে, চাপ আছে আজকের দিনে, সংঘর্ষ হতে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। নিজের চেষ্টা আজকের দিনে সাফল্যের জয়গানও গাইবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, আর্থিক জায়গাটা গেইন করতে যাচ্ছেন, খারাপ নয়। প্রেমের জায়গাটা খারাপ নয়। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা প্রবল, ভ্রমণেতে লাভদায়ক হতে যাচ্ছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আজকের দিনে একটা অজ্ঞাত ভয় কাজ করতে পারে আপনার ক্ষেত্রে। র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না, প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। বাড়ির সদস্যদের সঙ্গে ভাব মিলমিশ বজায় রাখার চেষ্টা করবেন, ভালো হবে। তো
শত্রু ঘায়েল করতে পারে, একটু খেয়াল রাখতে হবে আর কি। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে আপনারা 7 সংখ্যাটা, 8 সংখ্যাটা, 8 এবং 9 সংখ্যাটা ব্যবহার করুন আজকের দিনে। আজকের দিনে আপনারা ক্রিম কালার ব্যবহার করতে পারেন বা চকলেট কালার ব্যবহার করতে পারেন। 31 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টকবর্গে, খারাপ নয়। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে জন্মতারা দিয়ে, তারপরে আপনি 3টের পর থেকে আপনি অতিমিত্র তারা দিয়ে এগোতে থাকবেন। প্রেমের জায়গাটা খারাপ নয়, ফাটকায় প্রাপ্তির জায়গাটা দেখাচ্ছে বটে, কিন্তু দ্বাদশ বা অনেকটা অ্যাক্টিভ, আপনাদের অতি লোভে তাঁতি নষ্ট হতে পারে, খরচ খরচা বৃদ্ধি হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, বিদেশে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো স্বভাবতই যেটা ঘটনা ঘটতে যাচ্ছে, ভ্রমণ হতে পারে, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কাজকর্ম করেন, আজকের দিনটা অত্যন্ত ভালো হবে। যারা বিডিং করে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। প্রেমে আবুডুবু খাবেন, প্রেম সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে। সোশ্যাল সাইটের মধ্যে বেশি কিছু আপনার সময় যাবে আর আজকের দিনে। সন্তান সুখ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা, খারাপ নয়, ভালো। বিরোধীরা আপনার সমালোচনা করতে পারে আজকের দিনে, সেই জায়গাটা একটু খেয়াল রেখে চলবেন। আর খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, কেন পেটের গন্ডগোলের জায়গাটা তৈরি হয়ে আছে আজকের দিনে। শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে শুভ আজকের দিন। আর ব্যবসার ক্ষেত্রে আজকের দিনে কাঙ্ক্ষিত লাভ ওঠানোর ক্ষেত্রটা খারাপ নয়। চাকরির জায়গাটা অপ্রয়োজনীয় কোনো কথাবার্তা বলতে যাবেন না, মোটের উপরে ভালো দেখতে পাচ্ছে, খুব যে খারাপ হবে তা না। চাকরির জায়গাটা ভালোই, খারাপ না, সাফল্য আছে। কেবলমাত্র যেটা সমস্যা, সব থেকে বড় সমস্যা, সেটা হচ্ছে হঠাৎ করে ব্যয় হয়ে গিয়ে, অপ্রয়োজনীয় খরচ হয়ে গিয়ে আপনার সমস্যা তৈরি হয়ে যাওয়া। এইটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা। আর কিছু তেমন সমস্যা দেখতে পাচ্ছি না, খুব বেশি পরিমাণে যে সমস্যা হবেই এরকম কোনো কথা না। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, নতুন কোনো যোগাযোগ সৃষ্টি হতে পারে, কমিউনিকেশনটা ঠিকঠাক রাখার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হতে যাচ্ছে। লোন স্যাংশন করতে চাইছেন, সেক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনে ক্যাম্পাসিং আছে, লাভবান হতে যাচ্ছেন, ভালো ফল পাবেন। অজ্ঞাত ভয় একটা কাজ করতে পারে, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে লাভদায়ক হতে যাচ্ছে আজকের দিনে। ভ্রমণ লাভদায়ক হবে, আর অনেকটা ভালো হবে, ভ্রমণ অনেকটা ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনে। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্টিভ জায়গা থাকছে আজকের দিনটা। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হবে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কাজ করেন, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। মকর রাশির বন্ধু, আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হতে যাচ্ছে 8 এবং 9। আজকের দিনে আপনারা চকলেট কালার ব্যবহার করুন। আজকের দিনে 25 ডট নিয়ে করছেন। মঙ্গল, শুক্র, বুধ এবং রবির অবস্থান থাকছে আপনার। রবিদেব ডিস্টার্ব করছে না, শুক্রদেব একটু ডিস্টার্ব করবে, বুধদেব ডিস্টার্ব করবে বলছে, মঙ্গলদেব ডিস্টার্ব করবে না, যাই হোক, তাহলে বুধদেব ডিস্টার্ব করবে বলছে। আর এদিকে হচ্ছে গিয়ে শুক্রদেব, বুধদেব কি ডিস্টার্ব করবে, একটু এই সংস্পর্শিটা বাড়াতে পারে, এছাড়া কিছু নয়। আর আপনার তৃতীয় ভাব এবং আচ্ছা, আপনি 25 ডট নিয়ে কিন্তু এগোচ্ছেন আজকের দিনে। 25 ডট অ্যাভারেজ ফল নির্দেশ করে, আর আপনি এগোচ্ছেন সম্পদ তারা দিয়ে, তারপরে আপনার হচ্ছে গিয়ে জন্মতারা দিয়ে যাবেন। যাই হোক, যেটা ঘটনা ঘটতে যাচ্ছে আজকের দিনে, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, নতুন কোনো যোগাযোগ আপনাদের ক্ষেত্রে লাভদায়ক হতে যাচ্ছে আজকের দিনে। গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো ডিসিশন নিতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। গাড়ি কেনা, বাড়ি কেনার জন্য চেষ্টা করছেন, ইনভেস্টমেন্ট হতে পারে, সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ভালো হবে সেক্ষেত্রে। এছাড়া চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, তবে অকাল সায়েন্সে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। পারিবারিক ক্ষেত্রে আজকের দিনে খুব আনন্দদায়ক হওয়ার সম্ভাবনা আছে। বড়দা আপনার খুশিতে খুশি হতে যাচ্ছে, ঘর সাজানোর দিকে নজর দিচ্ছেন, সেদিকটা একটু খরচ খরচা হয়তো বৃদ্ধি পেতে পারে।
আজকের দিনে স্বামী স্ত্রী দুজনে একটা কোনো জায়গায় ঘুরতে যাচ্ছেন, সেক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। কোনো দর্শনীয় স্থানে আপনি ঘুরতে গেলেন, ভালো হতে যাচ্ছে। নতুন ব্যবসার সুযোগ সুবিধা আপনার আজকের দিনে আসার সম্ভাবনা দেখা দিচ্ছে। একাদশ ভাব অনেকটা পাওয়ারফুল, সাফল্য আপনার হবেই আজকের দিনে। চাকরির জায়গাটা অসাধারণ অসাধারণ অসাধারণ, আপনি নিজে চেষ্টা আজকের দিনে সাফল্যের জয়গান গাইবেন। যে সমস্ত বন্ধুরা এডুকেশন সেক্টরে চাকরি বাকরি খুঁজছিলেন তাদের ক্ষেত্রেও ভালো হবে, যারা করছেন তাদের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে, ভালো হতে যাচ্ছে। বিবাহযোগ্য ব্যক্তিদের আজকের দিনে বিবাহ পাকাপাকি হয়ে যেতে পারে, সেদিকটাও মঙ্গলজনক হতে যাচ্ছে। শুধু দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চললেই হবে, বা এটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। যদিও বা আপনার ইনভেস্টমেন্ট বা গাড়ি বাড়ি কেনার জন্য তো খরচ হবে, এটা আর কিছু করার থাকে না। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন বন্ধু। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে মেডিকেল সেক্টর রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন তো বেটার ফল পাবেন, আর্থিক বৃদ্ধির যোগ থাকবে, সেক্ষেত্রে ভালো। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটায় ইগোইস্টিক প্রবলেম এসে যেতে পারে, সতর্কতার দরকার আছে। অর্থ নাশ যাতে না হয় খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে, মাথায় রেখে চলবেন, মাথায় রেখে চলতে হবে এটা কিন্তু। আর শোভনা নক্ষত্রের বন্ধু আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, ব্যবসা বাণিজ্য ঠিকঠাক চলবে, নতুন কোনো যোগাযোগ আপনাদের ক্ষেত্রে লাভদায়ক হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। তবে শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন ভাই, ব্যয়টাকে কন্ট্রোল করুন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের গাড়ি বাড়ি সম্পত্তি কেনার একটা সুযোগ থাকছে, তবে অজ্ঞাত ভয় একটা কাজ করবে আপনার ক্ষেত্রে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু দেখে চলুন, কোনো মামলা মোকদ্দমা থাকলে প্রবলেম সৃষ্টি হতে পারে, এই জায়গাটা একটু দেখে চলুন ভাই। কোনো একটা সমস্যার মধ্যে জড়িয়ে যেতে পারেন। চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকবে। নতুন যোগাযোগ সৃষ্টি হতে হয়ে যাচ্ছে, সেই দিকটাও ভালো ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। নতুন করে কোনো বিবাহ, যারা ডিভোর্সি আছেন, বিবাহ করতে চাইছেন, তাদের ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। আর যারা বিবাহিত নয়, পার্টনার খুঁজে বেড়াচ্ছেন, তাদের ক্ষেত্রেও কোনো পার্টনার পেতে পারেন। তবে অবৈধ সম্পর্কের দিকে এগোবার চেষ্টা করবেন না, তাতে প্রবলেম হতে পারে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7। আজকের দিনে আপনারা পার্পল কালার ব্যবহার করুন। আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে 25 ডট নিয়ে, অষ্টক বর্গের 25 ডট, মানে অত্যন্ত ভালো। আবার হচ্ছে তো অনেকটাই ভালো, চন্দ্র এবং শনির যোগ থাকছে আজকের দিনে। আপনার রাশি বা লগ্নের মধ্যে পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে আজকের দিনে। আর আপনার রাশিভাবে থাকবে 9:35 পর্যন্ত, তারপরে আপনার দ্বিতীয় ভাদ্রেই গমন করতে থাকবে। ঘটনাক্রমে কি জানেন, আজকের দিনে আপনার অর্থের অভাবের সম্মুখীন হতে পারেন। আজকের দিনে একটু চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন। একদিকে যেমন দেখাচ্ছে চাপে পড়বেন আর্থিক জায়গাটায়, বাধাকে নিয়ন্ত্রণ করে না চলতে পেরে সমস্যা হলো, বা ইএনটির কোনো প্রবলেম হলো, রোগের কারণে খরচ খরচা বৃদ্ধি হয়ে গেল, শত্রু বৃদ্ধি হয়ে গেল, আর র্যাশ ড্রাইভিং করে সমস্যায় জড়িয়ে পড়লেন, ইন্টারভিউ আছে প্রবলেমে পড়ে গেলেন। আবার অপর দিকে দেখা যাচ্ছে চাকরির জায়গাটা অত্যন্ত শুভ, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে। ভ্রমণেতে প্রাপ্তির যোগ আছে, ভাই বোনের সঙ্গে সুযোগ যোগাযোগে আপনার ভালো হবে। তাই যে কোনো পরিকল্পনা করুন না কেন, যে কোনো কাজই করুন না কেন, সেটাকে আগে থেকে সাকসেস পাবেন ধরে নিয়ে, পজিটিভ এনার্জিকে গ্রহণ করে নিয়ে আপনাকে এগোতে হবে। ভুলভাল খাবার খেয়ে পেটের গন্ডগোল করতে যাবেন না ভাই, সেরকম একটা ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে। শরীরের মধ্যে একটা ক্লান্তিবোধ কাজ করতে পারে আজকের দিনে। অষ্টম ভাবের একটা কানেক্টিভিটি আছে, ষষ্ঠ ভাবেরও একটা কানেক্টিভিটি তৈরি হয়েছে প্রথমে এদিকেই সকাল সকাল। তো একটা দুর্বল ব্যাপার, ঘুম ব্যাপার এরকম থাকবে, উদ্যমের অভাব, এগুলো হয়তো বোধ করতে পারেন সকালবেলার দিকটা। তো যত বেলা বেরোবে তত পজিটিভ দিকে যাবে। তো পজিটিভিটি রাখার চেষ্টা করুন, যোগা প্রাণায়াম করে নিজেকে স্ট্রেংথ দিক রাখার চেষ্টা করুন। যে সুযোগগুলো আসবে সেগুলোকে কাজে লাগাতে হবে। দশম ভাব, একাদশ ভাব আপনার ক্ষেত্রে অত্যন্ত অ্যাক্টিভ হয়ে আছে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ হতেই যাচ্ছে আজকের দিনে। আজকের দিনে দাম্পত্য সুখের জায়গাটা অত্যন্ত শুভ ফল পাবেন। আর চাকরির জায়গাটা তো অত্যন্ত ভালো। বৈদেশিক চাকরি বাহিনীত হলে অত্যন্ত আরও ভালো হতে যাচ্ছে, শুভ ফল পাবেন। আর বিদেশে চাকরির চেষ্টা করছেন, নতুন যোগাযোগ সৃষ্টি হতে যাচ্ছে, অত্যন্ত শুভ ফল পাবেন।
প্রেমের আকাশে বাতাসে ভাসবেন, মোটের উপর ভালো। তবে অবৈধ সম্পর্কে জড়াতে যাবেন না, তার জায়গায় প্রবলেম হতে পারে, অর্থ ক্ষতি হয়ে যেতে পারে আজকের দিনে, খেয়াল রেখে চলবেন আজকের দিনটা। পর্যাপ্ত ঘুমের অভাব হতে পারে আপনাদের আজকের দিনে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। ব্যয়ের পরিমাণ বাড়তে চলেছে, শত্রু বৃদ্ধি হতে পারে, মেডিকেল এক্সপেন্স বাড়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখবেন, তবে যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাবেন। শতবিশা নক্ষত্রের বন্ধু আর্থিক বৃদ্ধির যোগ থাকছে মোটের উপরে যা দেখা যাচ্ছে। এছাড়া আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ভ্রমণ হতে পারে আজকের দিনে। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, অত্যন্ত শুভ ফল পাবেন। একটা অজ্ঞাত ভয় হয়তো কাজ করবে, খেয়াল রাখবেন। ইএনটির কোনো প্রবলেম থাকলে সত্তর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করুন। চাকরি ইন্টারভিউয়ের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য ভালো হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ লাভদায়ক হতে যাচ্ছে। বিদেশ ভ্রমণের মতো শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। সাকসেস হাতের মুঠোয় থাকবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য অত্যন্ত বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। আর্থিক জায়গাটা খারাপ না, চাকরি ইন্টারভিউ থাকলেও ভালো ফল পেতে যাচ্ছেন। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 1 এবং 9। আজকের দিনে আপনারা গোলাপি কালার ব্যবহার করুন। রাহু আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, ডিস্টার্ব করছে কি না? ডিস্টার্ব করছে না। আর আজকের দিনে 28 ডট নিয়ে এগোচ্ছেন আপনি, অত্যন্ত শুভ। আর আপনি নিজে এগোচ্ছেন জন্ম তারা দিয়ে, তারপরে আপনি অতিমিত্র তারা দিয়ে এগোতে থাকবেন। দ্বাদশ ভাব এবং আপনার রাশি ভাগের মধ্যে দিয়ে চন্দ্র গমন করতে থাকছে, তো 9:30 10টা পর্যন্ত সতর্ক থাকুন। তো এই সময়কালটা একটু সতর্ক থাকতে হবে আপনাদের। 9:30টার মধ্যে আপনার ব্যয় হয়ে যেতে পারে, আপনার চাকরির ক্ষেত্রে ভ্রমণ বিস্তর হতে পারে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে খরচ খরচা বৃদ্ধি হয়ে গেল, বা ঝামেলা সকাল সকাল হয়ে গেল, এরকম দেখা দিতে পারে। তো সেগুলো একটু খেয়াল রেখে চলতে হবে। 10টার পরের সময়টা, 9:30 10টার পরে থেকে আপনার ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে আমি বলবো, দেখুন, চাকরির জায়গাটা তো মোটের উপরে বলেইছি ভালো হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে থাকবে, বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো হবে। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, ভালো হতে যাচ্ছে। চাকরি ইন্টারভিউর যোগ থাকলে ভালো হবে। প্রভাবশালী কোনো ব্যক্তির থেকে আজকের দিনে লাভদায়ক জায়গা তৈরি করতে যাচ্ছেন। কর্মজীবী যারা আছেন মহিলাদের জন্য তো আজকের দিনটা অত্যন্ত সেরা সময় বললেই মনে হয়, ভালো হতে যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে উন্নতি হবে, ভালো হবে বন্ধু। সেকেন্ড হাফটাও ভালো, খারাপ না। আগের যে ক্ষতি হয়েছিল সেই ক্ষতিও পুষিয়ে যেতে পারে আজকের দিনে। পরিবারের কোনো সদস্যদের বিয়ে সংক্রান্ত ব্যাপারে আপনি অগ্রসর হতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অষ্টম ভাব কিন্তু অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। এএনটির কোনো প্রবলেম থাকলে একটু খেয়াল রাখবেন। শ্বাসকষ্টের কোনো প্রবলেম থাকলে এগুলো একটুখানি খেয়াল রাখার দরকার আছে আর কি। বা যারা ফ্যাটি মানে ওবেসিটি নিয়ে আছেন, তাদের ক্ষেত্রে একটু কষ্টকর জায়গা তৈরি হতে পারে, একটু খেয়াল রেখে আপনাদের চলতে হবে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের লেখাপড়ার ক্ষেত্রটা বলা হয়নি। উচ্চশিক্ষা তো ভালো হবে, 100% সাকসেস। প্রাইমারি শিক্ষাটা খুব যে খারাপ হবে তা না, ঠিক আছে। চলুন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু আর্থিক বৃদ্ধির যোগ থাকলেও আপনাদের ক্ষেত্রে অজ্ঞাত ভয় কাজ করবে, সবসময় একটা মেন্টাল স্ট্রেস কাজ করতে থাকবে। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। ইন্টারভিউ থাকলে ভালো হবে। পুরনো রোগ থাকলে বৃদ্ধির যোগ থাকছে। সকাল সকাল হয়তো মেডিকেল এক্সপেন্স বাড়লেও বাড়তে পারে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি। আর্থিক বৃদ্ধি সেদিক থেকে দেখতে গেলে হতে পারে। এছাড়া আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দেখুন, লাভের জায়গায় লাভের গুড় পিঁপড়ে খেয়ে চলে যেতে পারে, খেয়াল রাখতে হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, এটা ভালো হবে। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো ডিসিশন মেকিং এর জন্য এগোতে চাইছেন, ভালো হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অনেকটা ভালো হতেই যাচ্ছে। আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। আর্থিক বৃদ্ধির যোগ থাকে। চাকরির জায়গাটা অসাধারণ, আধ্যাত্মিকতার ক্ষেত্রে অসাধারণ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন রেবতী নক্ষত্রের বন্ধুরা। তবে অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ, একটু চাপা টেনশন কিন্তু থাকবে আপনাদের মধ্যে।
ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন। অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।